হ্যালো চাচা, বাইতে গেছেন? আমার না এই যে তোর বাপরে দিতেছি কথা ক। ধর মনে লাইনে আছে কথা ক। হ্যালো। আব্বা, 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 হ্যাঁ বল। কেমন আছো আব্বা? ভালো। আব্বা আমার জিগাইবা না আমি কেমন আছি? তোর কপাল তুই তৈরি করছিস, ভালো থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ। আব্বা আমি ভালো নাই আব্বা। ভালো নাই, ভালো থাকার চেষ্টা কর, শ্বশুরবাড়ি মেনে চল। আর যেদিন থেকে আপনি লেখাপড়া খারাপ করছিস সেদিন থেকেই তো ভালো থাকার দিন শেষ। এখন আর কি মানুষের বাড়ি কামলা খাট। আর আমারে ফোন দিস না তোর। আব্বা তুই একটু বেশি বেশি করতেছিস, অযথা ম্যাটার উপর রাগ করতেছিস। দুটো শার্ট এক জোড়া জুতোয় হাঁটছো বাবা কোথায়? তোমার স্বপ্ন আমার মুঠোতে, তবু আমি হেরে যাই। নিরুপায় আমি কেঁদে যাই, আমি কোথায় গেলে বাবা? শূন্যতা সে মোনা যাতে মক্কা তুমি কাবা। বাবা আমার বাবা, বাবা আমার বাবা, বাবা আমার বাবা, বাবা আমার বাবা। হায় হায়, সর্বনাশী করছে নাকি? কি হয়েছে মা? এই দেখ, এই মাছগুলো পুড়ায় ফেলাইছে। হায় হায়, এই হারামজাদি তুই এগুলো কি করছস? হ্যাঁ, বাজার থেকে এত টাকার মাছ আনছিস, সব পুড়ে ফেলাইছস। তোর মন থাকে কই? কই আর থাকে? চান্দের দেশে। ওই চান্দের দেশ থেকে এই মনটা কেমনে রান্না করে আনতে হয় এইটা আমি শিখাইতেছি। বাপে তো কিছুই শেখায় নাই। ওরে অফিসার রে, আমার অফিসারগিরি আমি ছুটাইতেছি। একবার ঠিক কাম করছো মা। হারামজাদি যদি লজ্জা থাকে আর জীবনে এরকম ভুল করবো না। এইভাবে শিখাইতে হয়। আয় তাড়াতাড়ি রান্না শেষ কর, চল। মনা, মনা ভাত খাবি না? এ মনা, ভাই কি রফিক, কি খবর? আছো ভাত খাই আস। না আপনি এখানে আমি খাই আসছি। একটা কথা জানাইতে আপনার বাড়িতে আইলাম। কি কথা ভাই? বলছি আপনার মায়ের কি কোনো খোঁজ খবর রাখেন আপনি? কিলো ভাই থামারা বসে আছেন যে? কেন কি হয়েছে আমার মনে? আমার সুমন্ত শ্বশুরবাড়ির লগে ময়না শ্বশুরবাড়ি। হ্যাঁ, গতকালকে আমার সুমন্তকে দেখা হয়েছিল। হ্যাঁ কইল ময়না শ্বশুরবাড়ির লোকজন নাকি ময়নার খুব অত্যাচার করে। গতকালকে নাকি ময়নার শাশুড়ি ময়নার হাতে গরম খুনতে শেখা
ময়না 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 চল, তোর এই বাড়িতে থাকা লাগবো না, চল। কই লয়ে যাবেন আপনি মাইয়ারে? আপনি হুট করে এসে কইবেন আর আমরা যাইতে দিব। তাহলে কি এখন এই বাড়িতে রেখে কি আমার মাইয়ারে বাইরে ফেলাবো? সংসার করতে গেলে একটু সহ্য করণ লাগে। আর বানাইছেন তো কামচোর মাইয়াদারে। আপনার এই কামচোর মাইয়ারে কি আমরা মাথায় দিলা নাচম? যে মাইয়া পরীক্ষায় ফেল করছে, আপনারাই বুঝেন কত অমনোযোগী। রান্নায় অমনোযোগী, কাপড় ধোয় অমনোযোগী, বাড়ির বেবাক কামে অমনোযোগী। বেয়ান সাহেব, আসলে নতুন নতুন সংসারে গেছে তো, আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাছাড়া ওর বাপে একটু বেশি আদর যত্ন দিয়ে মানুষ করছে, মেয়েরে তেমন কাজ কাম শিখতে পারে নাই। এই জন্যই তো এই অবস্থা। জন্মের পর যদি শিক্ষা অফিসার না করে ঘরের কাম কাজ শিখাইতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমরা ভালো মানুষ দেখা নিতে আইছি। আমাকে জায়গায় অন্য কেউ হইলে গাড় ধরে বাবার বাড়িতে পাঠাই দিত। এরকম মাথার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। এই ময়না, চলো, এই নাটক বাদ দাও, বাড়িতে চলো। করিম, মায়ের তেলে যাক, সংসার করুক। ও মা, তুই যা, রেডি হলো। না, ও কোথাও যাবে না। কি করছে? আমার মেয়ে আমার কাছেই থাকবে। ও পড়াশোনা পারুক আর না পারুক, কোনো কাজ করুক আর না করুক, ও পাগল হলো আমার মেয়ে, প্রতিবন্ধী হলো আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে থাকবে, আর ও কারো বুঝা না। তাহলে কি আপনি আর আপনার মায়েরা যাইতে দিবেন না? না যাইতে দেবো না। আমার মেয়েরে আমি অনেক কষ্টে মানুষ করছি, অনেক আদর দিয়ে মানুষ করছি। আমার ফুলের মতো মাইয়ার গায়ে কোনোদিন একটা আসর লাগতে দেই নাই। সেই মাইয়ারে তোরা গরম খুন্তি দিয়ে শেখা দিছস। আর একটা মিনিট যদি থাকস, কুমায় সবগুলো করলা ফেলাই দেবো। ওই আমার দাও করে, আমার দাও দে। করিম, শান্ত হ। চল পিয়াস, এত বড় অপমানী দেশে মাইয়ার অভাব নাই। এই বাইরে তোরা শুনছস কি কইছে? হ্যাঁ, আমার মাইয়া নাকি আমার মাথার বোঝা। আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না। মাইয়ারা বাপের মাথার মুকুট, ছোট লোকের বাচ্চা।